যে খবরে চোখ রাখবো, দলীয় পতাকা ছাড়াই ঠাকুরনগরে মোদির সভা হবে এবং মোদিকে সম্বর্ধনা দেবে মতুয়া মহাসংঘ। প্রধানমন্ত্রী হিসেবে সম্বর্ধনা দেওয়া হবে বলে জানতে পারা যাচ্ছে। অরূপ দত্ত আমাদের প্রতিনিধির কাছ থেকে বিষয়ে আরো খবর নিল। অরূপ, কি জানতে পারা যাচ্ছে? দেখো, রাজ্যের প্রধানমন্ত্রীর এইটাই প্রথম সভা এবং সেই অর্থে যে ঠাকুরনগরকে বেছে নেওয়া কিন্তু রাজনৈতিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ ঠাকুরনগর যে বেছে নেওয়ার পেছনে যে একটা অন্যতম কারণ, মতুয়াদের যে গোটা দেশ জুড়ে যে মতুয়াদের যে একটা বড় অংশের ভোট রয়েছে এবং বিশেষ করে উত্তর চব্বিশ পরগনা, নদিয়া সহ একাধিক জেলায় তার যে প্রতিনিধিত্ব রয়েছে, মতুয়াদের যে প্রভাব রয়েছে ভোটের ক্ষেত্রে, সেইটাকে কাজে লাগানো যথাসম্ভব। এখন মতুয়া ভোটের একটা বিরাট অংশ দীর্ঘদিন ধরে এক বাম জামানার সময় বামেদের সঙ্গে থেকেছে, পরবর্তীকালে তৃণমূলের, এখন সেটা বর্তমানে সেটা পুরোপুরি প্রায় তৃণমূলের নিয়ন্ত্রণে, এবং তৃণমূল দাবিও করে যে এখনো পর্যন্ত মতুয়ারা কিন্তু তৃণমূলের সঙ্গেই রয়েছে। সেই জায়গা থেকে মতুয়া ভোটের একটা বড় অংশের ভাগ বসানোর চেষ্টা করছে বিজেপি এবং এই কৌশলটাকে কাজে লাগাবার জন্য তারা যে এই নাগরিকত্বের যে ইস্যুটা, এনআরসি এবং মতুয়াদের স্বীকৃতি দেওয়া, কারণ মতুয়াদের একটা বড় অংশ বাংলাদেশ থেকে তারা শরণার্থী হিসেবে, উদ্বাস্তু হিসেবে এই রাজ্যে এসেছিলেন, সেই এনআরসি হচ্ছে বিজেপির লোকসভা নির্বাচনে একটা অন্যতম বড় এজেন্ডা। ফলে মতুয়াদের নাগরিকত্বের স্বীকৃতি দেওয়া এবং সেইটার জন্য বিজেপি লড়ছে, উদ্বাস্তু আন্দোলনে তাদের একটা বিরাট ভূমিকা রয়েছে, এগুলোই বারবার ফিরে আনা হচ্ছে। এবং সেই জায়গা থেকে প্রধানমন্ত্রী নিজে সচেষ্ট হয়েছেন বা প্রধানমন্ত্রী নিজে আশ্বাস দিয়েছেন ঠাকুরনগরের সবাই দাঁড়িয়ে নিশ্চিতভাবেই এই জিনিসগুলোর প্রতিফলন প্রধানমন্ত্রীর বক্তব্যের মধ্যে পাওয়া যাবে। এখন প্রশ্ন হচ্ছে যে প্রধানমন্ত্রী হিসেবে তিনি, যেটা বিজেপি বলছে যে এই সভাকে তারা বিজেপির সভা হিসেবে দাবি করতে নারাজ তারা, কারণ সর্বভারতীয় যে মতুয়া মহাসংঘ রয়েছে সেই মহাসংঘের তরফ থেকে প্রধানমন্ত্রীকে আহ্বান জানানো হয়েছে তাকে সম্বর্ধনা দেওয়ার জন্য। এবং সম্বর্ধনা দেওয়ার কারণ, যেহেতু প্রধানমন্ত্রী তাদের নাগরিকত্বের বিষয়ে আশ্বস্ত করেছেন এবং সেটা সংসদে সেই বিল আনার তারা একদমই। লোকসভা নির্বাচনের আগে কৌশলী প্রচার তো অবশ্যই বলা যেতে পারে। 2রা ফেব্রুয়ারি রাজ্যে প্রথম সভা রয়েছে প্রধানমন্ত্রী মোদির, যদিও সেখানে বিজেপির পতাকা নিয়ে নয়, প্রধানমন্ত্রীকে সম্বর্ধনা দেওয়া হবে মতুয়া মহাসংঘের তরফে, এমনটাই অনুষ্ঠানের পরিকল্পনা রয়েছে বলে জানানো হচ্ছে। তবে বিজেপির তরফ থেকে রাজ্য সভাপতি দিলীপ ঘোষ এদিনের অনুষ্ঠানে থাকবেন না বলে জানতে পারা যাচ্ছে। আরো কি বলেছেন তিনি, একবার শুনে নেব। প্রধানমন্ত্রীকে সম্মাননা দেওয়া হবে, যেহেতু উনি উদ্বাস্তুদেরকে নাগরিকত্ব দিয়েছেন, সেই জন্য ঠাকুরনগরকে বাছা হয়েছে। প্রধানমন্ত্রীকে আহ্বান করেছিলেন যে প্রধানমন্ত্রী আসুন, আমরা তাকে সম্মান দেব উদ্বাস্তু শরণার্থীদের তরফ থেকে, মূলত মতুয়া সমাজের তরফ থেকে। কারণ তারা বহুবার ধর্ণা প্রদর্শন করেছেন, কলকাতায় সভা করেছেন, কেউ বলেনি নাগরিকত্ব দেওয়া হবে বা দেয়নি। বিজেপির প্রধানমন্ত্রী ক্যান্ডিডেট হিসাবে মাননীয় মোদীজি বলে গেছিলেন আমরা ক্ষমতায় এলে নাগরিকত্ব দেবো, উনি দিয়েছেন, কথা রেখেছেন, তাই তাকে সম্মান দেওয়ার দরকার। তাই উনি আসছেন, এক প্রকার অরাজনৈতিক সভাই হবে, কিন্তু শুনতে সবাই যাবো তার ভাষণ।